বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশের ৮ বছর পেরিয়ে গেছে। কক্সবাজারের ক্যাম্পগুলোয় এখন আশ্রয় নিয়েছে ১২ লাখ রোহিঙ্গা। জাতিসংঘ বারবার প্রত্যাবাসনের আহ্বান জানালেও কার্যত সব উদ্যোগই ছিল ফলহীন। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর প্রথমবারের মতো অগ্রগতি দৃশ্যমান হলো। মিয়ানমার সরকার জানিয়েছে তারা ১,৮০,০০০ রোহিঙ্গাকে দেশে ফেরত নেয়ার জন্য উপযুক্ত হিসেবে তালিকাভুক্ত করেছে। এই সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের কূটনৈতিক কৌশলের একটি বড় সফলতা হিসেবে দেখা হচ্ছে। কি ছিল এই কৌশল? জানা গেছে, সম্প্রতি ব্যাংককে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ প্রথমে মিয়ানমারের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানায়। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। কারণ মিয়ানমারের প্রতিনিধি তাদের ভাষণে রোহিঙ্গাদের অবৈধ বাঙালি বলে উল্লেখ করেছিলেন। বাংলাদেশের এই কড়া অবস্থানের পরেই মিয়ানমার নমনীয় হয়। পরিস্থিতি বদলে যায় তখনই যখন মিয়ানমার তাদের অবস্থান পাল্টে ১,৮০,০০০ রোহিঙ্গাকে উপযুক্ত বলে স্বীকৃতি দেয়। তারপরই শুরু হয় দুপক্ষের আলোচনা। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই কৌশলের নেতৃত্বে ছিলেন রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। ২ দশকের বেশি সময় ধরে রোহিঙ্গা সংকট নিয়ে কাজ করা এই কূটনীতিক সংকট সমাধানে চালিয়েছেন নিবিড় প্রচেষ্টা। প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার এক ফেসবুক পোস্টে লিখেছেন, ডক্টর খলিলুর রহমান শুধু আলোচনা করেননি, তিনি রোহিঙ্গা ক্যাম্পে গিয়েছেন, প্রতিটি কোণ ঘুরে দেখেছেন এবং তাদের কষ্ট আন্তর্জাতিক গণমাধ্যমে তুলে ধরেছেন। আজাদ আরও লিখেছেন, আমি কখনো ভাবিনি তিনি নিজেই প্রত্যাবাসনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের এত কাছাকাছি পৌঁছে যাবেন। বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গাদের অবৈধ বাঙালি হিসেবে চিহ্নিত করার প্রচেষ্টার বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান এবার ছিল ব্যতিক্রমধর্মী, আর এটাই পাল্টে দিয়েছে সব সমীকরণ। তবে এখানেই শেষ নয়। এখন দেখার বিষয়, এই ১,৮০,০০০ রোহিঙ্গার ফেরত যাত্রা আদৌ বাস্তবায়িত হয় কিনা। কারণ অতীতেও প্রত্যাবাসনের প্রতিশ্রুতি এসেছে, কিন্তু বাস্তবে হয়নি কিছুই। বাংলাদেশের এই কৌশলগত সফলতা কূটনীতির এক বড় দৃষ্টান্ত। যদিও সামনে এখনো অনেক পথ বাকি, তবুও ৮ বছরের অচলায়তন ভাঙার যে সুর বাজছে তা সত্যি আশার আলো দেখাচ্ছে। বিশ্ববাসী অপেক্ষা করছে এই প্রত্যাবাসন সত্যি হয় কিনা তা দেখার। কারণ এটি শুধু কক্সবাজার নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রশ্ন। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।